হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ভগবানকে স্মরণ করে কিছু বলার চেষ্টা করছি। ভগবান কখনো বলেনি যে তুমি তার জয় জয়কার করো। সে কখনো বলেনি তুমি মন্দিরে এসো। আমরা স্বয়ং যাই মন্দিরে। তুমি নাম নাও তাও ঠিক, মন্দিরে না যাও তাও ঠিক। ও তো কিছু বলছে না। ভগবান অনুগ্রহ করে না, নিগ্রহ করে না। সেই শ্রদ্ধার রস, সেই ভাবের রস, সেই ভক্তির রস, সেই প্রেম রস, এ ভগবদ রস। একে সবাই নিতে পারে না। এই ভগবানের সঙ্গ করলে তোমার এই সবগুলো তোমার মধ্যে আসতে থাকবে। তাই যে জীব ভগবানকে প্রেম করে এবং ভক্তির সঙ্গে অথবা বিরোধী ভাবী, শত্রুতার করেও অথবা মধুরাভাস থেকে ভগবান সব নেয়। ভগবান বিরোধ করে না। তুমি ভালোবাসো না বাসো সবেতেই সে খুশি। যেখানে মধুরাভাস আছে, তো ভগবানের মনেও এরকম হলো যে আমি গোপীদের সঙ্গে মিলিত হব। কারণ গোপীরা ছটফট করতো ভগবানের সঙ্গে মিলিত হবার। তাই ভগবান বলছে যে আমি জীবাত্মার সঙ্গে মিলিত হব। ভগবান তো শারীরিক প্রেম নয়, কারণ ভগবানের দিব্য শরীর। তাই দিব্য তত্ত্বের সঙ্গেই শুধু সে মিলিত হতে পারে। বৃন্দাবন মানে নির্গুণ নিরাকার নিত্য চৈতন্য। সেখানে শারীরিক কোনো ব্যাপার নয়। নিজের মায়ার সাহায্যে যেখানে ব্যক্ত হয় তাকেই বলে বৃন্দাবন। বৃন্দাবন কোনো জায়গার টুকরো নয়। বৃন্দাবন মানে নিজের হৃদয়। সেখানেই তাকে প্রকট করতে হবে। সেখানেই তো রাস হচ্ছে, সেখানেই রস আছে। তাই প্রেমের স্থান তো বুদ্ধিতে নয়, প্রেমের স্থান মনে হয়। মনে প্রেমকে আমরা রাখি। প্রেমের স্থান অহংকারেও নয়, চিত্তেও নয়, শুধু হৃদয়ে আছে, ভাবে আছে। তার মানে যখন সে প্রেম বিতরণ করতে এসেছে এবং তুমি তাকে বোঝবার জন্য বসে পড়েছ, কিন্তু তোমার তো লেখাপড়া বিদ্যার জ্ঞান দিয়ে তো তাকে বিচার করা যাবে না। যখন তার হাব ভাব, তার লীলার কথা চিন্তা করবে, তখনও তেমন কিছু হবে না। তার পদ প্রতিষ্ঠা, মান সম্মান ইত্যাদি নিয়ে যদি তুমি থাকো, তাহলেও তুমি রসের অনুভূতি করতে পারবে না। এই সৎসঙ্গ শুনতে শুনতে ভগবানের সঙ্গে তোমার প্রেম হতে থাকবে। এই সৎসঙ্গ ভগবানের সঙ্গে জুড়ে দেয়। সেই জন্য এর একটা বিশেষ ভূমিকা আছে আধ্যাত্মিক জীবনে। তাই সৎসঙ্গ করো। কিছু সময় নিজের পরিচয়কে ভুলে ভাবো তুমি এক নিত্য সহজ সরল আত্মা, আর পরমাত্মা ছাড়া তোমার কেউ নেই। তাই গোপীরা অনেকেই থাকা সত্ত্বেও গোপী ভাবছে এখানে শুধু আমি আছি আর কৃষ্ণ আছে, আর কেউ নেই। এই তোমার হৃদয়েও যখন কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই, তবে তুমি সেই রস পাবে যা তুমি চাইছো। তোমার বড় বাড়ি তাহলে হবে না, তোমার ব্যাংকে অনেক পয়সা আছে তাহলেও হবে না। শুধু বলো যে ভগবান তুমি আমার, আমি তোমার। আর এই মেটেরিয়াল যা কিছু জিনিস তোমার কাছে আছে, এসব সেখানে মেলে না, মেশে না। সেই জন্য এসবের কোনো মূল্য নেই। তাই এসব অহংকারকে ছেড়ে সহজ সরল হয়ে ভগবানের সঙ্গে মিশলে ফল পাবেই পাবে। ভগবান রাত্রিতে স্বয়ং রাধারানীকে নিয়ে প্রকট হয়েছিল। তো কে কৃষ্ণ?
না যার চিত্ত অতি চঞ্চল, যার ভোগাসক্তি বাড়ছে, তার মানে তোমার ইন্দ্রিয় তোমার বশে নেই। কিন্তু ভগবানের বেলায় এটা ঠিক উল্টো, যার সমস্ত ইন্দ্রিয় বশে আছে। এবং কামদেব হাজারো চেষ্টায় সেই রাসলীলাতে মনোরম পরিবেশ কামদেব পেয়েছিল ভগবানকে টলিয়ে দেবার, কিন্তু ভগবানকে টলাতে পারেনি। ভগবান তোমায় ইন্দ্রিয় দিয়েছে, ভোগাসক্তি দিয়েছে, কিন্তু তার তো একটা নির্দিষ্ট স্থান আছে, সময় আছে। তাই যোগেশ্বর মানে হলো যে নিজের ইন্দ্রিয়, নিজের অন্তঃকরণ, নিজের মন এসবের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে, সে হলো যোগীশ্বর। আত্মা পরমাত্মার তফাৎ এই যে আমরা ইন্দ্রিয়ের গোলামি করি, আর পরমাত্মা সেই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে রেখেছে। জীব যা স্বাদ চাইল আমরা তাই খাওয়াতে চেষ্টা করি, যেটা খাবার ইচ্ছা হয় তাই খাই। শরীর যা চাইল তাই পড়ি, চোখ যা কিছু দেখতে চাইছে দেখাবার চেষ্টা করি। তাই আমরা ইন্দ্রিয় তৃপ্তির দিকেই বেশি আমাদের নজর। তাই যার ভোগে, দ্রব্যে, রাগে, রোগে, কুটুম্ব ইত্যাদিতে বা জগতেই যার রুচি আছে, সেই গোবিন্দের রসকে বুঝতে পারবে না। সেই জন্যই তো সংসারী মানুষ এইসবের কথা বললেই কিরকম এড়িয়ে যায়, পাশ কাটিয়ে যায়, পরে হবে, দেখবক্ষণ, বুড়ো বয়সে হবে। কেন না তার রুচি সব ভোগের দিকে। পাওয়া তো দূরের কথা, জীব যতক্ষণ জগতের ততক্ষণ জগদীশের হবে না। সুন্দরী এবং সুরার মাঝখানে হলেও সে ছিল সুরবীর। তাই গীতায় অর্জুনকে ভগবান বলছে, সেই মানুষ মূর্খ যে রোগকে কমজোর মনে করে, শত্রুকে কমজোর মনে করে, আর ইন্দ্রিয়ের ভোগ অভ্যেসকে কমজোর মনে করে। ভোজনের সময় আছে, জলপানের সময় আছে, এতে কোনো মানা নেই, কিন্তু একে কমজোর মনে করো না। ভগবান বলছে, অর্জুন, বড় বড় বিদ্বান মহাপুরুষ এদের মনকেও এই ইন্দ্রিয় জবরদস্তি ছিনিয়ে নিয়ে চলে যায়। এর মানে এই নয় যে এই মহাত্মারা সবাই খারাপ, তা নয়। অর্থাৎ এই সবের উপর একটা নিয়ন্ত্রণ করবার শক্তি যতক্ষণ না ভেতরে ঠিকভাবে আসছে, ততক্ষণ সেই পরমাত্মার সুখও ঠিকভাবে স্বাদ নিতে পারবে না। তাই গোপীদের মাঝেও সে থাকলেও, হাজার হাজার গোপী সঙ্গে থাকলেও সে ছিল যোগেশ্বর, যে সম্পূর্ণ নিয়ন্ত্রিত। সেই তো এইভাবে থাকতে পারে। স্ত্রীর অর্থ যদি তুমি করো তো মনে হবে কৃষ্ণ কোনো স্ত্রীকে আলিঙ্গন করছে। আর পরীক্ষিতের এটাই প্রশ্ন ছিল যে কৃষ্ণ মানে ধর্মের রক্ষক স্থাপক, তা সত্ত্বেও স্ত্রীদের সাথে এরকম লীলা কেন? তো সুখদেব মহারাজ বুঝে গেছিল যে পরীক্ষিতের মানসিক বিরক্তি, অর্থাৎ কিনা মানসিক যে আসক্তি বা জীবাত্মার প্রতি যে আসক্তি হওয়া দরকার, সেই আসক্তি এখনো রয়ে গেছে। ভগবান যে বিরক্ত সব কিছু থেকে, তার বোধ এখনো আসেনি। তাই তাকে অনেক উপদেশ দিতে হয়েছিল। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।